সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ রবিবার, এখন বাজে হচ্ছে বিকাল 4:15। আমি রেডি হয়ে গেছি, যাবো একটু খন্নান। আসলে শ্রাবণ মাসের কাল প্রথম সোমবার, আর আমি এই ব্রতটা করি পুরো শ্রাবণ মাস জুড়ে। তো একটু কেনাকাটা আছে, একটু জিনিসপত্র কিনতে যাবো, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। আমার সাথে আমার বোন যাবে, দুজন মিলে খন্নান যাবো, গিয়ে একটুখানি কেনাকাটা করে আসবো। এই যে আমরা চলে এসেছি, আর ও একটা স্টেশনারি শপে ঢুকেছে একটু কেনাকাটা করার জন্য। যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, আর আইসক্রিম খাওয়া তো আমাদের মাস্ট। যে আমরা এখানে এসে দাঁড়ালাম, একটু ওয়েদারটা ভালো, ফাঁকা জায়গা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আইসক্রিম খেলাম দিয়ে এবার বাড়ি যাবো। কারণ আমরা খন্নানে আইসক্রিম খাওয়ার জায়গা পাচ্ছিলাম না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড সাইকেলই খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমাদের আবার মনে হচ্ছিলো এত চুরি বেড়েছে, আমাদের সাইকেলগুলো আছে আদৌ না, বুঝতেই পারছো। চলো এবার বাড়ি যাওয়া যাক, সন্ধে হচ্ছে। এই যে সমস্ত জিনিস পেয়েছি, কিনে নিয়ে এসেছি। আর আমি এদিকে খুঁজছি একটা শাড়ি, আসলে সবুজ শাড়ি পরার ইচ্ছা। শ্রাবণ মাসে সবাই তো সবুজ পরে, তাই সোমবারের পুজোটা আমি একটু ভাবছিলাম একটু সবুজ শাড়ি পরে করবো, ইচ্ছা হলো। তো সব দেখে আমার এটাই ভালো লাগলো, কমফোর্টেবল, নরম, তাই এটাই ডান। তো আমি এখন বসেছি সব জিনিসপত্র নিয়ে, কালকের পুজোর জন্য সব গুছিয়ে গাছিয়ে রাখবো বলে। কিছু জিনিস কিনে আনলাম, ওগুলো আছে। আবার কিছু জিনিস আগে থেকে রাখা ছিল, এবার সব এক জায়গায় করে রাখবো, কারণ কালকে সকালে আমি পড়াতে যাবো। এসে তারপরে পুজোর জন্য রেডি হবো, করবো, বা বাড়িতেও কিছু কাজ থাকে, তো করতে গিয়ে আর্ধেক আমি ভুলে যাই, এমনিই ভুলো মনে আমার, আর্ধেক জিনিস ভুলে যাই। তো ওই জন্য আমি এখন বসে এখানে গুছিয়ে নেবো, গুছিয়ে তুলে রাখবো জিনিসগুলো। এই যে গুছানো হয়ে গেছে, ফুল, দই, দুধ ওগুলো কালকে আনবো, আর এখানে আমি কিছু লিখেও নিয়েছি। গুড মর্নিং, কালকে রাত্রির পর আজকে ব্লগটা কন্টিনিউ করছি। সোমবার, এখন বাজে ভোর 5:30। আমি উঠে চাটা নিয়ে ছাদে এসেছি, একটু চাটা খেয়ে এবার দুজন মিলে যাচ্ছি একটু ফুলের সন্ধানে, ফুল কিনছি। হ্যাঁ, ইনিও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছেন, তো ফুল টুল নিয়ে এসে যাবো পড়াতে, আবার পড়িয়ে এসে ব্লগটা করছি। আর পড়িয়ে চলে এসে আমি রেডি হয়ে গেছি, এবার বসবো পুজোয়, সব জিনিসপত্র গুছিয়ে। আর এই যে বোন এসছে, বোন এসে আমাকে একটু সাহায্য করে দিচ্ছে হাতে হাতে। চলো পুজো শুরু করা যাক। প্রথমেই বলি, আমি সংকল্প করে পুজো শুরু করেছি, আর এবার অভিষেক করব পঞ্চামৃত দিয়ে। আমি সেই রকমভাবে পুজোর সমস্ত বিধি বা নিয়ম সবটা জানি না, আমি যেটুকু জানি সেইটুকু দিয়েই বাবার পুজো সম্পন্ন করার চেষ্টা করেছি, নিজের মতো করে, নিজের ভক্তি দিয়ে যতটুকু সম্ভব আমি করেছি। কোথাও কোনো ভুল ত্রুটি হলে কেউ যদি কিছু জেনে থাকেন আমাকে সেটা জানাবেন, আমি পরের বার থেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। এখানে দুধ, গঙ্গাজল, দই, মধু, ঘি আর শর্করা দিয়ে বাবার অভিষেক করলাম। আর প্রত্যেকটা জিনিস দেওয়ার পরেই একটু করে গঙ্গা জল দিয়ে নিতে হয়, যেটা আমি জানি। তো দুধ দেওয়ার পর গঙ্গা জল, দই দেওয়ার পর, মধু দেওয়ার পর, ঘি দেওয়ার পর এবং শর্করা দেওয়ার পর অবশেষে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করব। এবার বাবাকে একটু সাজিয়ে নেব, অশ্বগন্ধা তিলক দিয়ে, তিলক কেটে সকলকে, বাবাকে বাসুকি নাগ, নন্দী মহারাজ, ত্রিশূল, ডমরু, সকল কিছুতেই আমি ওই তিলকটা পরিয়ে নেব। আর যে থালায় প্রতিষ্ঠা করেছি ওই থালায় একটু ওম লিখে একটা ওই তিলক দেওয়া বা চন্দন, সাথে চন্দন দেওয়া বেল পাতা আমি ওখানে দেবো, দিয়ে বাবাকে পইতে পরাবো, একটা নতুন পইতে দিয়ে ফুল দিয়ে একটু সাজিয়ে নেব। তারপরে বাবার মাথায় জল জলের মধ্যে একটু সিদ্ধি, গোলাপের পাপড়ি, সাদা চন্দন মিশিয়ে নিয়ে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে, তারপরে কার্তিকেয়, তারপরে মা অশোক সুন্দরী এবং মাতা গৌরীর উদ্দেশ্যে, এবং সর্বশেষে বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। তারপরে অবশিষ্ট জল নন্দী মহারাজের উদ্দেশ্যে, বাসুকি নাগের উদ্দেশ্যে। তারপরে বাবার কাছে অঞ্জলি দিয়ে নেব 3 বার বাবার মন্ত্র বলে। তারপরে একটা লাল ফুল নিয়ে মা গৌরীর উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে নেব। তারপরে দিয়ে নেব নন্দী মহারাজের উদ্দেশ্যে অঞ্জলি। তারপরে বাবার কাছে 3টি বেলপাতা অর্পণ করব।
এখানে একটাও দেওয়া যায়, 5টাও দেওয়া যায়, 3টেও দেওয়া যায়। তারপরে 7টি দুব্বা নিয়ে অর্পণ করব। তারপরে কিছুটা ভেজানো আতপ চাল নিয়ে অর্পণ করব মনস্কামনা বলে। তারপরে নিয়ে নিয়েছি খানিকটা ভেজানো জব, সেটাও অর্পণ করব বাবার কাছে। তারপরে নিয়ে নিয়েছি কিছুটা কালো তিল, সেটাও বাবার কাছে অর্পণ করে দেবো। তারপরে দিয়ে দেবো ধুজরো ফল। তারপরে বিভিন্ন ফুল মালা দিয়ে সাজিয়ে নিলাম, রুদ্রা, কলকে, বিভিন্ন ফুল দিয়ে সাজিয়ে নিলাম এবং অর্পণ করলাম একটা হরিতকি এবং একটি কাঁচা টাকা। এরপরে আমি পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপ ইত্যাদি দিয়ে বাবার আরতি করলাম। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। তারপর আমি জল, ফলমূল এবং অল্প মিষ্টি নিবেদন করলাম বাবার উদ্দেশ্যে। তারপরে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলাম 108 বার। জপ করার পর অবশেষে পুজো সমাপ্ত করলাম। তারপরে গেলাম আমাদের বনবাবার তলায় বাবার মাথায় জল ঢালতে। আমাদের যখনই কোনো পুজো হয়, যেমন শিবরাত্রি পুজো বা কোনো শিব পুজো বা যাই হোক, আমরা এই বনবাবার তলায় আসি পুজো দিই। তো এই জাস্ট পুজো মিটলো, মানে আমার শেষ হলো, গুছিয়ে গাছিয়ে রেখে আসলাম। এখনও মাজা ঘষা সব বাকি আছে। আর বাজে হচ্ছে 1:15, আর পাচ্ছি না। অ্যান্ড এটা আমার আজকের লাঞ্চ, ডালিয়া, কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা, একটু সবজি দিয়ে ডালিয়াটা করা হয়েছে। এটাই আজকের লাঞ্চ। চলো খেয়ে নিই। চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে। টাটা। সকলে কমেন্টে লিখে দিও, হর হর মহাদেব। মহাদেব সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন।